কোরবানির মাধ্যমে বান্দা যেহেতু আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে, আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করে, এই জন্য কোরবানিকে কোরবানি বলা হয়। কোরবানি মানে আল্লাহ তাআলার সান্নিধ্য, আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের বড় একটা মাধ্যম। এই কোরবানির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিমের ভিতরে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা আপনার আমার নবীকে বলতেছে, পয়গম্বর, কোরবানি সব নবীর জামানায় ছিল, আপনাকেও কোরবানি করতে হবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই কোরবানির দিনে প্রথমে আপনি ঈদের নামাজ পড়বেন, ঈদের নামাজের পরেই আপনি কোরবানি করবেন। সুবহানাল্লাহ। তাহলে কোরবানির হুকুম এটা কোথায় আছে? সরাসরি কোরআনের ভিতরে আছে। ফাসাল্লি লিরাব্বিকা, ফাসাল্লি লিরাব্বিকা, ও পয়গম্বর, আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন। এই নামাজ মানে পাঁচ ওয়াক্ত নামাজ নয়, এই নামাজ হচ্ছে ঈদুল আজহার নামাজ। ওয়ানহার, ওয়ানহার মানে কুরবানি করেন। এই ঈদের নামাজ যখন শেষ হয়ে যাবে তখনই আপনি কোরবানি শুরু করেন। তো কোরবানির কথা কোরআনের ভিতরে আছে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারীর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ওয়াজাদা সাআতান আইয়ুদহিয়া ফালাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তির কুরবানি করার শক্তি আছে, সামর্থ্য আছে, অর্থকরী সম্পদ সবই আছে, এরপরেও কোরবানি করলো না, আল্লাহর নবী বলে ওই ব্যক্তি যেন ঈদগাহর ময়দানে নামাজ পড়তে যেন না আসে। নাউজুবিল্লাহ। যেই ব্যক্তির কোরবানি করার সামর্থ্য আছে, আল্লাহর নবী বলেন সে যেন ঈদগাহর ময়দানে ঈদের নামাজ পড়তে যেন না আসে। ও আমার উম্মত হওয়ার যোগ্যতা ওর ভিতরে নাই, ওর উম্মত হওয়ার যোগ্যতাও হারিয়ে ফেলেছে, অতএব ওর জন্য ঈদের নামাজ না। তো ঈদের নামাজ কাদের জন্য? যারা কোরবানি করার শক্তি সামর্থ্য রাখার পরেও যারা কোরবানি করে তাদের জন্য ঈদের নামাজ, এবং যারা গরিব অসহায় তাদের জন্য ঈদের নামাজ। কিন্তু ধনী ব্যক্তি, শক্তি আছে, সামর্থ্য আছে, টাকা পয়সা সবকিছুই আছে, এরপরও কোরবানি করে না, আল্লাহর নবী বলেন ও আমার উম্মতি না, ও আমার উম্মতের ভিতরে অন্তর্ভুক্ত না, অতএব তার জন্য কোরবানির নামাজ, ঈদের নামাজের কোনো বিধান নেই। আল্লাহর নবী অন্য এক riwayতের ভিতরে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাস, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতেরা, আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া, প্রত্যেকটি কুরবানি যাদের উপরে ওয়াজিব তাদের প্রত্যেক ব্যক্তির উপরে প্রতি বছর কোরবানি করা ওয়াজিব। কিছু মানুষ আছে এক বছর নিজের নামে কোরবানি করে, এক বছর সন্তানের নামে কোরবানি করে, এক বছর স্ত্রীর নামে কোরবানি করে, এক বছর বাবার নামে কোরবানি করে। পয়গম্বর আমার বলে, না না না, কোরবানি যার উপরে ওয়াজিব তার পক্ষ থেকে প্রতি বছর কোরবানি করতে হবে, প্রতি বছর তার পক্ষ থেকে কোরবানি করতে হবে। অনেকে বলে সারা জীবন কোরবানি তো আমার পক্ষ থেকেই করলাম, এই বছর আমার ছেলের পক্ষ থেকে করব না। আপনার উপরে যদি কোরবানি ওয়াজিব হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার পক্ষ থেকে করতে হবে। আপনার সন্তানের উপরে যদি কোরবানি ওয়াজিব হয়ে থাকে আপনার সন্তান তার পক্ষ থেকে কোরবানি করবে। আপনার সন্তানের উপরে যদি কোরবানি ওয়াজিব না থাকে তাহলে আপনার জন্য সন্তানের পক্ষ থেকে কোরবানি করা জরুরি না। এই জন্য প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কোরবানির তিনটি লক্ষ্য উদ্দেশ্য আছে। কয়টা লক্ষ্য উদ্দেশ্য? কোরবানি আমরা করব, কি জন্য করব, কোন নিয়তে করব অনেকেই জানি না। অনেকে মনে করে কোরবানির দিন যদি কোরবানি না করি এলাকার লোকজন আমাকে কি বলবে, আমার আত্মীয় আছে, আমার আত্মীয় স্বজন আছে, আমার বন্ধু বান্ধব আছে, আমার পাড়া প্রতিবেশী আছে, যদি আমি কোরবানি না করি মানুষকে আমাকে কি বলবে, এই জন্য কোরবানি। আবার অনেকে আছে গোশত খাওয়ার লাগে কোরবানি করে, আছে না নাই? এইগুলা এটা একটাও কোরবানির লক্ষ্য উদ্দেশ্য না। তাহলে প্রাণের ভাইরা আমার, আমরা কোরবানি কি জন্য করব? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানি কেন করব এই লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছে। কোরবানি করব আমরা তিন নিয়তে। এক নাম্বার নিয়ত, কোরবানিটা আল্লাহর হুকুম, এটা একটা ইবাদত, ইবাদত মনে করে কোরবানি করতে হবে। মানুষ কি বলল, সমাজ কি বলল, আত্মীয় স্বজন কি বলল, এটা কোনো বিষয় না।
আমার উপরে যদি কোরবানি ফরজ হয়, ওয়াজিব হয়, তো আমি করব। যদি ওয়াজিব না হয় তাহলে আমি করব না। সমাজ কি বললো এটা কোনো বিষয় না, কারণ কোরবানি এটা সাধারণ কোনো বিষয় নয় বাজান, এটা গোশত খাওয়ার কোনো বিষয় না, বরং কোরবানি হচ্ছে আল্লাহ বলেন একমাত্র আমার ইবাদত। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দারে, আমি তোমাকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, আমার গোলামির জন্য তোমাকে সৃষ্টি করেছি। তুমি কোরবানি করবা, ইবাদতের জন্য করবা। তুমি কোরবানি করবা আমার হুকুম পালন করার জন্য কোরবানি করবা। তাহলে কোরবানির লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কি? ইবাদত। ইবাদতের জন্য কোরবানি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে আপনার আমার উপরে অসাধ্য বিষয়ও চাপিয়ে দিতে পারেন। যেহেতু সমস্ত ক্ষমতা আল্লাহ তাআলার আছে, আল্লাহ ইচ্ছা করলে অসাধ্য বিষয়ে বান্দার উপরে চেপে দিতে পারেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, ধর্মের ব্যাপারে আমি তোমাদের উপরে কখনো কঠোরতা আরোপ করব না। যাদের উপরে কোরবানি ওয়াজিব নয়, আমার পক্ষ থেকে ঘোষণা, তাদের উপরে কোরবানি করা জরুরি নয়। যাদের উপরে কোরবানি করা ওয়াজিব, যাদের অর্থকরী সম্পদ আছে, শুধু তাদের জন্যই কোরবানি করা জরুরি। আল্লাহ বলেন, কোরবানির বিধান সকলের উপরে না। আমি তোমাদের উপরে ধর্মের ব্যাপারে কঠোরতা আরোপ করতে চাই না। তার মানে হলো, যাদের উপরে কোরবানি ওয়াজিব নয়, আমার ঘোষণা হচ্ছে তুমি কোরবানি যদি না করো কোনো গুনাহ হবে না। হ্যাঁ, যদি কোরবানি করে, একজন ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব নয়, সেও যদি কোরবানি করে সব তো অবশ্যই পাবে, কিন্তু ওয়াজিব না, তার কারণ না করলে তার গুনাহ হবে না। প্রাণের ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে, তোমার এই কোরবানি হবে একমাত্র আমার জন্য। মানুষ দেখানোর জন্য কখনো কোরবানি হবে না। মানুষ দেখানোর জন্য যদি আপনি কোরবানি করি, এই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে, ও বান্দা, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার কোরবানি, তোমার যাবতীয় ইবাদত বন্দেগী হবে একমাত্র কার জন্য? আমার জন্য। আল্লাহ বলে, বান্দা, তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, কোরবানি প্রত্যেকটি ইবাদত একমাত্র কার জন্য হবে? আমার জন্য হবে। এই জন্য প্রাণের ভাইয়েরা আমার, আমরা কোরবানি করব মানুষ দেখানোর জন্য না। অনেকে আছে বিশাল বড় বড় গরু কোরবানি করে, বিশাল বড় বড় গরু ক্রয় করে, বলে মানুষ আমাকে বাহবা দিবে, মানুষ বলবে যে অমুক ব্যক্তি বিশাল বড় বাজারের সবচেয়ে বড় গরু কোরবানি করেছে। এটা কোনো বিষয় না। আপনার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, আপনি আপনার সাধ্যমতো কোরবানি করবেন। মানুষ আপনাকে কি বলল না, এটা কোনো বিষয় না। মানুষের দিকে তাকিয়ে যদি আপনি কোরবানি করেন যে আমি এলাকার বড় নেতা, আমি যদি একটা ছোট্ট গরু দিয়ে কোরবানি করি তাহলে মানুষ কি বলবে, এই নিয়েও যদি আপনার থাকে, আপনার কোরবানি কবুল হবে না। আপনার আমার কোরবানি হতে হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। তাহলে বলতেছিলাম, কোরবানির একমাত্র লক্ষ্য উদ্দেশ্য, কোরবানি হলো ইবাদত। ইবাদতের নিয়তে কোরবানি করা। দ্বিতীয় নাম্বার লক্ষ্য উদ্দেশ্য হলো কোরবানির মাধ্যমে তাকওয়া অর্জন করা। কোরবানির আসল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কি? তাকওয়া অর্জন করা। তাকওয়া মানে খোদার ভয়, আল্লাহর ভয়কে তাকওয়া বলে। তাকওয়া এমন একটা ভয়, যেই ভয়ের মাধ্যমে মানুষ গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, যেই ভয়ের কারণে মানুষ কখনো ইবাদত ছেড়ে দিতে পারে না। এই ভয়কেই বলা হয় তাকওয়া। আল্লাহ বলে, বান্দারে, এই কোরবানি তোমরা করবা কিসের জন্য? বলে তাকওয়া অর্জন করার জন্য। লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলে, বান্দারে, তোমরা যে পশু কোরবানি করো, এই কোরবানির পশুর রক্ত, মাংস, গোশত আমি আল্লাহর কাছে কিছুই পৌঁছায় না। আমি যে কোরবানি করি, এই কোরবানির কিছুই আল্লাহর কাছে যায়? হাড্ডি, মাংস, রক্ত কিছুই আল্লাহর কাছে যায়? আল্লাহ বলে, লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা। তোমরা যে পশু কোরবানি করতেছো,
ওই পশুর গোশত আমি আল্লাহর কাছে আসে না, ওই পশুর রক্ত আমি আল্লাহর কাছে আসে না। ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহ বলে তোমাদের অন্তরের ভিতরে যে তাকওয়া আছে, খোদাভীতি আছে, ওই খোদাভীতি আমি আল্লাহর দরবারে পৌঁছাই। প্রত্যেকটা মানুষের অন্তরের ভিতরে একটা নিয়ত আছে না, যে আমি কোরবানি করতেছি, কোন নিয়তে কোরবানি করতেছি, আল্লাহ বলে ওই নিয়তটা শুধুমাত্র আমার কাছে পৌঁছায়। বাজান, ছোট গরু কোরবানি করেন আর বড় গরু কোরবানি করেন, আপনার কোরবানির পশুর কিছুই আল্লাহর কাছে যাবে না, শুধুমাত্র যাবে আপনার অন্তরের নিয়ত। আপনি কোন নিয়তে কোন উদ্দেশ্যে কোরবানিটা করতেছেন। আমার আল্লাহ বলে, ও বান্দা, তোমার অন্তরের এই লক্ষ্য, উদ্দেশ্য এবং নিয়তটাই আমার কাছে পৌঁছায়। ওয়ালাকি ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, কাযালিকা সাখখারাহা লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলে, বান্দারে, এই কোরবানির পশুকে আমি তোমাদের জন্য নিয়োজিত করে দিয়েছি। আমি আল্লাহ যদি কোরবানির পশুকে তোমাদের জন্য নিয়োজিত করে না দিতাম, তাহলে এই বিশাল বড় বড় উট, বিশাল বড় বড় গরু, বিশাল বড় বড় মহিষ তোমাদের সাধ্যের বাহিরে ছিল, কখনো তোমরা কোরবানি করতে পারতা না। মুসলমান, চিন্তা করে দেখছেন একটা উট কত বড় একটা উট, একটা উট কোরবানি করতে 10 জন মানুষও লাগে না, একজন মানুষ একটা উট কোরবানি করতে পারে। একটা গরু, বিশাল বড় একটা গরুর যে পরিমাণ শক্তি আছে, এই শক্তি যদি সে প্রয়োগ করে, আমাদের মতো 10-12 জন মানুষ আমরা কিছুই করতে পারবো না। কিন্তু আমার আল্লাহ বলে, কাযালিকা সাখখারাহা লাকুম, এই কোরবানির পশুকে আমি আল্লাহ তোমাদের জন্য নিয়োজিত করে দিয়েছি। এই কোরবানির পশুও জানে যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কোরবানি হয়ে যাইতেছি। এই জন্য ওরা বেশি লাফালাফি করে না। ওরা ওদের শক্তি যদি প্রয়োগ করত, ওদেরকে নিয়ন্ত্রণ করার শক্তি সামর্থ্য আমাদের ভিতরে কখনো থাকতো বা ছিল না, কোনো অবস্থায় ছিল না। ওদেরকে নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে কোনো অবস্থায় সম্ভব না। কিন্তু এরপরেও আপনারা দেখবেন, বড় বড় কসাই যারা আছে, বিশাল বড় বড় গরু মাত্র 1-2 জনে কোরবানি করে। আমরা সিনা এলাকার মানুষ কিচ্ছু বুঝি না, এই জন্য কোরবানি করতে গেলে 10-15 জন আমরা এমনি উপস্থিত হয়ে যায়, আসলে কিছু বুঝি না এই জন্য। কিন্তু বড় বড় কসাই যারা আছে, ওদের কাছে যে দেখে, যত বড় গরু হোক মাত্র 2 জনে কোরবানি করতে পারে, মাত্র 2 জনে, লোক লাগে না, ওরা পারে। আল্লাহ বলে, এই কোরবানির পশুকে আমি আল্লাহ তোমাদের জন্য নিয়োজিত করে দিয়েছি, এই জন্য এই পশুকে তোমরা কোরবানি করতে পারো, অন্যথায় এই পশুকে তোমরা কোরবানি করতে পারতা না। এটা 2 নম্বর উদ্দেশ্য। 3 নম্বর উদ্দেশ্য হলো এই কোরবানির মাধ্যমে ত্যাগের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। কোরবানি মানে একটা অর্থ হলো ত্যাগ। এই কোরবানির মাধ্যমে যেন আমরা ত্যাগের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, পাশ করতে পারি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানির বিধান দিয়েছে। আল্লাহ বলে, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। আল্লাহ বলে, কোরবানি সুস্পষ্ট একটা পরীক্ষা। সুস্পষ্ট ভাবে ত্যাগের একটা পরীক্ষার নাম হচ্ছে কোরবানি। এই কোরবানি সবাই করতে পারে না। এটা যে ব্যক্তি ত্যাগ স্বীকার করতে পারে, আল্লাহর হুকুমের সামনে যে ব্যক্তি নিজেকে নত করতে পারে, সেই কোরবানি করতে পারে। কত মানুষের টাকা আছে, পয়সা আছে, এরপর কোরবানি করতে। আল্লাহ তাআলা বলেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। আল্লাহ বলেন, নিশ্চয়ই কোরবানি এটা হচ্ছে সুস্পষ্ট একটা পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। আল্লাহ বলেন, ওয়াইদিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ দুনিয়ার গোলামেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের দিকে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে আমি হাজারো পদ্ধতিতে পরীক্ষা করেছি, বিভিন্ন ভাবে পরীক্ষা করেছি। প্রত্যেকটা পরীক্ষায় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম পাশ করেছে। তাহলে কোরবানি হচ্ছে পরীক্ষা। পরীক্ষা একটা ত্যাগের পরীক্ষার নাম হচ্ছে কোরবানি। আল্লাহ তাআলা বলে, বান্দারে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত। আল্লাহ বলে, বান্দারে, আমি তোমাকে বিভিন্ন ভাবে পরীক্ষা করব। কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করব, কাউকে সম্পদ না দিয়ে পরীক্ষা করব,
কাউকে আমি বালা মুসিবত দিয়ে পরীক্ষা করব, কারো ফসল নষ্ট করার মাধ্যমে আমি পরীক্ষা করব। আল্লাহ বলেন বান্দারে বিভিন্ন ভাবে আমি পরীক্ষা করব। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, ও নবী আপনি তাদেরকে ধৈর্যশীল হিসাবে জান্নাতের সুসংবাদ দিয়া দেন। সুবহানাল্লাহ। তাহলে কুরবানি এটা হচ্ছে একটা ত্যাগের পরীক্ষা। এই ত্যাগের পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবে আল্লাহ বলেন ওরা ধৈর্যশীল, আর ধৈর্যশীলদের জন্য কিসের সংবাদ? জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ।